ঢাকা ইউনিভার্সিটির এই টিএসসি চত্বরে। এছাড়াও অন্যান্য দিনগুলোতে দেখা যায় রাজনৈতিক দল, আহ, ছাত্র অধিকার পরিষদ, বিভিন্ন সংগঠন তাদের দায় দাবি নিয়ে এখানেই কর্মসূচি পালন করে থাকেন। কিন্তু এবছরের ঈদে দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন একেবারেই মাঠে নেই। এছাড়া দেখা যাচ্ছে যে আহ, ভিন্ন একটি রাজনৈতিক দল, যেমন বিএনপির কথাই বলা যায়, তাদের কিছু কর্মসূচি থাকলেও অন্যান্য দলগুলো যারা রয়েছেন তাদের কথা বলাটাই একেবারেই বাহুল্য। এছাড়াও যদি আমরা বলে থাকি যে ফাঁকা ঢাকায় স্বস্তি বোধ করে মানুষজন ঘুরে বেড়াচ্ছেন, কাউকে দেখা মিলছে প্রিয় মানুষটির হাত ধরে, কাউকে দেখা যাচ্ছে বন্ধুর হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন এই নগরীতে। এছাড়াও যারা রিক্সা চালক রয়েছেন তারাও যাত্রীর অপেক্ষমান অবস্থায় দাঁড়িয়ে আছেন, এদিকটিতে দেখা মিলছে না সেরকম যাত্রী। অন্যান্য দিনগুলোতে দেখা যায় যে যাত্রীর চাপ থাকে, রিক্সাওয়ালাদেরও ডিমান্ডটাও একটু বেশি থাকে ভাড়া নিয়ে। কিন্তু এবার ঈদের চতুর্থ দিনে টিএসসি ঢাকা ইউনিভার্সিটির পুরো এরিয়াটি সম্পূর্ণই ফাঁকা। মিলছে না যাত্রীর দেখা, মিলছে না অন্যান্য শিক্ষার্থীর দেখা। এছাড়া বহিরাগত যারা থাকেন তারা ভিড় জমান এই টিএসসি চত্বরে। যদি আরেকটু বলি যে এই বছরের চতুর্থ দিনের ঈদে দেখা নেই কারো। এছাড়াও হাতে গোনা কয়েকজনকে দেখা যাচ্ছে বন্ধু বান্ধব বান্ধবী প্রিয় মানুষকে ঘিরেই রাজধানী ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছেন। এমন চিত্র ঢাকা শহরে আগে কখনো দেখা যায়নি। অন্যান্য বছরগুলোতে দেখা যায় মানুষজন ঢাকায় থাকলেও ঘুরে বেড়ান, একটু যানজট থাকেন, কিন্তু সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মানুষের আনাগোনা নেই। শান্তিভাবে স্বস্তিতে চলাফেরা করছে যানবাহন। বিশেষ করে ওই রকম যানজট না থাকলেও দেখা যাচ্ছে খালি রিক্সা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিছু কিছু মানুষের অভিযোগ যে এবছর অটো রিক্সা উন্মুক্ত করে দেওয়ার কারণে প্যাডেল রিক্সা যারা চালাচ্ছেন তারা যাত্রী সংকটে পড়ছেন। এছাড়াও সিএনজি চালক যারা আছেন তারাও বলছেন যে যাত্রী সংকটে বা অটো রিক্সার কারণে তারা রেগুলার ভাড়া নিতে পারছেন না। এবছরের রমজান মাসের শুরুর দিকে কিছুটাও বিভিন্ন সংগঠনের কর্মসূচি দেখা গেলেও ডিএমপির নির্দেশনায় কিন্তু পুরো রমজান মাসে বিভিন্ন সংগঠন বন্ধ রাখা হয়েছিল। তারপর থেকে মাঠে নেই কোনো রাজনৈতিক দল, নেই কোনো সংগঠনের আন্দোলন কর্মসূচি। আজকে যতটুকু জানা গিয়েছে যে এসএসসি পরীক্ষার শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের পরীক্ষা স্থগিত বা বাতিলের স্থগিত করার আন্দোলন নিয়ে তারা মাঠে নামবেন এমনটি বলে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো দেখাও মিলেনি এই রাস্তায়। তুলে ধরার চেষ্টা করছিলাম রাজধানীর রাজু ভাস্কর্যের চত্বর